আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুইয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমার ভিউয়ার্সদের জন্য। রেসিপিটি খুবই সহজ এবং খুব অল্প উপকরণ নিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন আজকে যে মজার রেসিপিটা নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু নতুন আলু সিদ্ধ করে। আলু ও ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুগুলোকে প্রায় আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তো আরেকটি চুলে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, বেশ দেখতে পাচ্ছেন। বুটের ডালগুলো ভালোভাবে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপরে এই ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি এগুলো। তো চলুন এখন রেসিপিটা তৈরি করি। তো চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ দিয়ে তারপরে এর মধ্যে আমি এখন সিদ্ধ করে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ডিমগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে এই ডিমগুলোকে একটু ভেজে নিব। তো আমি তেলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছে করলে আগে থেকে কিন্তু লবণ হলুদ মেখে ডিমগুলোকে তেলের মধ্যে ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই, একই কথা আর কি। তো এখন নেড়ে চেড়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো এখানে আমার ডিমের পরিমাণ প্রায় 9টা। তো আমি ডিম রান্না করলে একটু বেশি রান্না করি, কারণ ডিমটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, তাই একটু বাড়িয়ে রান্না করলাম। তো আপনারা ইচ্ছে করলে যার যতটা ইচ্ছা সেটাই রান্না করতে পারবেন, এর থেকে বেশিও রান্না করতে পারবেন আবার কমও রান্না করতে পারবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে আলুগুলোকে আমি ভেজে নিব। আমার চ্যানেলটিকে যারা আজকে একদমই নতুন দেখবেন, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে যাবেন, একটি সাবস্ক্রাইবও করে যাবেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারবো আশা করি। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে এখন নেড়েচেড়ে আমি আলুগুলোকে এভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর নামিয়ে নিব। তো এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলো নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, দিয়ে আমি একটু ভেজে নিব। তারপর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো দিয়ে আমি গরম মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট একটু গরম তেলের মধ্যে আর কি নেড়ে চেড়ে ভেজে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব আর কি। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একে সব ধরনের মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিব এর মধ্যে আদা বাটা 1 টেবিল চামচ আমি উঁচু করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি রসুন বাটা দিয়ে দিব এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আদা রসুনটাকে 2 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া গেলে দিয়ে দিব প্রথমে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণ আর জিরা গুঁড়া দিয়ে দিব এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিব। যেহেতু আমি বুটের ডালগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই একটু লবণটা আপাতত কম দিলাম, পরে একটু দেখে শুনে আর কি বুঝে দিতে হবে। একটু পানি দিয়ে ডেরিচার মশলা মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো একটি টমেটো ছোটো করে কেটে। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সেদ্ধ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পর এখন আমি এর মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এই আলুগুলোকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এগুলো সেদ্ধ করা আলু, কষাতে একটা সময় লাগবে না আর কি। তো আলু সেদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভিউয়ার্স। আর তার মধ্যে নতুন আলু তো সবাই আমরা পছন্দ করি কম বেশি। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো আলুগুলো আমার কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি এই যে বুটের ডালগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। সেদ্ধ করার পর যে পানিটা বেশি হয়েছিল সেটা কিন্তু ফেলে দিয়ে রেখে দিয়েছি, সেটা পরবর্তীতে ঝুলে কাজে লাগবে। তো ডালগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ডালগুলো কী পরিমাণ সেদ্ধ হয়েছে ভিউয়ার্স, এখন আমি একটি ডাল আপনাদেরকে একটু এই যে ভেঙে দেখালাম, দেখতে পাচ্ছেন। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে কমিয়ে তারপরে আমি 5 থেকে 6 মিনিট এই ডাল এবং আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নিব। তো এই অবস্থাতে চুলা আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। ডাল থেকে কিন্তু কিছু পরিমাণ পানি বের হবে কষাতে কষাতে। তো ডালগুলো কষানো হয়ে গেছে। এই তো যে পরিমাণ পানি ছিল এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি ছিল আর কি ডালের মধ্যে সেদ্ধ করার পরে।
তো এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি আবারও দিয়ে দিব। আর চুলার আঁচটা যেহেতু বাড়ানো আর ডালও পানিটা গরম তাতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি একটু জাল করে নিব। তো ভিউয়ার্স ঢাকনা উঠিয়ে নিলাম, জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কালি। পেঁয়াজ কালিটা অপশনাল, নিলে ইচ্ছা হলে দিব, না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কারণ যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন ঢেকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিলাম। এই তো ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বুটের ডাল, নতুন আলু এবং ডিম দিয়ে আমি সুস্বাদু একটি রান্না আজকে তৈরি করলাম। আশা করি ছোটো বড় সকলেই ভালো লাগবে। পরিবেশন করতে চলে আসলাম ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন। তো এই রান্নাটা দেখে আমার ঘরের বাচ্চারা আর কি খুব খুশি হয়েছে। নির্ভেজাল একটি রান্না, কাটা বাচ্চার কোনো ঝামেলা নেই। তো ছোটরা কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে। ডিম আর ডালের রান্না আমিও কিন্তু খুব পছন্দ করি রান্নাটা। আর বুটের ডাল দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিউয়ার্স। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই আশা করব আপনাদের কাছ থেকে। আর একটি সাবস্ক্রাইবার অবশ্যই আমার চ্যানেলে আশা করি বেড়ে যাবে এই রেসিপি দেখার পর। আবার আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।